শুরু করিতেছে মহান আল্লাহর নামে, যিনি পরম দয়ালু এবং করুণাময়। আপনারা সবাই অবগত আছেন যে 5 আগস্টের পরে দেশ একটা বিশৃঙ্খল পরিবেশের ভিতর দিয়ে সময় পার করছে। সেই জায়গা থেকে আমি বলতে চাই, বাংলাদেশে যারা রাজনীতি করে আপনারা এই প্রতিহিংসামূলক রাজনীতি থেকে দূরে থাকবেন। সাথে সাথে আমি আওয়ামী লীগের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সেটা হলো, আপনারা বিতাড়িত হয়েছেন, জীবন বাঁচানোর তাগিদে দেশ ত্যাগ করে ভিন দেশে পাড়ি জমাইছেন। জীবনের মায়া আপনাদের আছে। সেই জায়গা থেকে আপনারা এমন কোনো কিছু করবেন না যে আপনাদের স্বার্থ হাসিলের জন্য আপনার কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়, মৃত্যুর সম্মুখীন হয়। আপনার কর্মীদের লাশের উপর দিয়ে আপনারা কখনোই ক্ষমতায় আসার চেষ্টা করবেন না। কারণ আপনার যেমন জীবনের মূল্য আছে, আপনার কর্মীদেরও জীবনের মূল্য আছে। সেই জায়গা থেকে কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল পরিবেশের শিকার করতে যেন না। আপনাদের ভিতরে এই ক্ষমতার আবার পুনরায় ক্ষমতায় আসার চেষ্টা করে যাওয়া, এবং সেটা যদি সাধারণ মানুষের ব্রেনকে ওয়াশ করে তাদেরকে দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানোর মধ্য দিয়ে যদি পুনরায় আপনারা ক্ষমতায় আসতে চান, তাহলে সেটা মনে হয় ভালো কিছু আশা করে না। বিএনপি এবং জামাত এটাও বাংলাদেশের বৃহৎ দল। তাদের ভিতরেও অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড বিরাজমান। খুন, গুম, বিভিন্ন অনৈতিক কার্যক্রমের সাথে জড়িত আছে এরা। এদেরকেও সংযত হওয়ার আহ্বান রাখছি। প্রতিহিংসামূলক রাজনীতি থেকে পিছিয়ে আসা উচিত। যদি সুন্দর মানুষের ভোটাধিকারের ভিতর দিয়ে, মানুষের জানমালের নিরাপত্তা দিয়ে মানুষ যেভাবে ভালো থাকতে পারে, নিরাপদ থাকতে পারে, মানুষের ভালোবাসা নিয়ে যদি আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসেন, সেটা আলহামদুলিল্লাহ, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু কোনো অরাজকতা করে কোনোভাবেই ক্ষমতায় আসার চেষ্টা করা আপনাদেরও বোকামি হবে। কোনো পক্ষ বা বিপক্ষ নিয়ে কথা বলছি না,
কথা বলছি বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দেখে এই কথাগুলো বলছি। সাধারণ মানুষ হতাশাগ্রস্ত। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের বৃহৎ সংখ্যক মানুষ দুশ্চিন্তার ভিতর দিয়ে সময় পার করছে। খুন হচ্ছে সাধারণ মানুষ। লাশের পরে লাশ, লাশের সারি, এভাবে কিভাবে চলবে? জীবনের কি কোনো দাম নেই? একজন নেতা কয়জন নেতার প্রাণ গেছে এই বিভিন্ন কি বলে সংগ্রামে? হাজারো প্রাণ গেছে সাধারণ মানুষের। আমরা লক্ষ্য করলেই দেখতে পাই নেতাদের প্রাণহানি খুবই কম। নেতারা জীবন দেয় না, নেতারা সাধারণ মানুষের জীবনের উপর দিয়ে নেতা হয়। মানুষের জীবনের মূল্য দিতে শিখেন। মহামূল্যবান একটা জিনিস মানুষের জীবন, যেটা একবার চলে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না। এটা পুতুল খেলা নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবেন।